বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি একটি ম্যানেজড নির্বাচন হতে যাচ্ছে। পাতানো নির্বাচনের আশঙ্কার এ কথাটি সামনে এনেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড দিলারা চৌধুরী। প্রবীণ এ শিক্ষক আশঙ্কার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, ২০২৪ সালের বিপ্লবকে মজবুত ভিত্তি দেওয়ার আগেই এ নির্বাচন বিপ্লবকে ব্যর্থ করে দেবে। যে এই নির্বাচনটা হয়তো যে জাতীয় নির্বাচন আমরা আশা করছি সেই জাতীয় নির্বাচন হয়তো নাও হতে পারে। অ্যান্ড আই হোপ আই এম রং। আমার মনে হয় বাংলাদেশ একটা ম্যানেজড নির্বাচনের দিকে যাচ্ছে। এ আশঙ্কা যাতে সত্য না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন বিএনপি নেতা ড আব্দুল মঈন খান। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নীল নকশা নির্বাচনের মাধ্যমে যে ভারত মনোনীত শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় এসেছিল সে কথা স্মরণ করিয়ে দেন তিনি। ২০০৮-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। তবে এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায় বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। তবে বাংলাদেশের ক্ষমতায় যেতে বিশেষ তৎপর একটি দল বিশেষ সুবিধা পাচ্ছে বলে জামায়াতে ইসলামী যে অভিযোগ তুলেছে তার কোনো জবাব দেননি প্রধান নির্বাচন কমিশনার। ওই দলটিকে নির্বাচনে সুবিধা দিতে পছন্দের ডিসিএসপিদের বিশেষ বিশেষ নির্বাচনী এলাকায় নিয়োগ দেওয়ার অভিযোগও তুলেছে জামায়াত। বাংলাদেশে সরকার এবং ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে অতীতের নির্বাচনগুলোর মতো। কিন্তু আমলাতান্ত্রিক কৌশলে জামায়াতের এ অভিযোগের জবাব দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড আব্দুর রশিদ। বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আশাবাদী তিনি। প্রয়োজনে নির্বাচন কমিশন প্রশাসনে রদবদল করতে পারবে বলে মন্ত্রিপরিষদ সচিব দায়টা ঠেলে দিয়েছেন নির্বাচন কমিশনের ঘাড়ে। মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য, সেটা আমরা অনার করার চেষ্টা করব। তারপরও বিশেষ কোনো দলকে অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনারের মতো নিশ্চুপ ছিলেন মন্ত্রিপরিষদ সচিবও। কিন্তু সে প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তার দাবি, বিএনপি বা তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে কোনো আইন অমান্য বা বিশেষ সুবিধা গ্রহণ করছেন না। তাদের যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এবং ইত্যাদি সম্পর্কে, সেগুলো নির্বাচন কমিশনে তারা জানাবে। নির্বাচন কমিশন এবং সরকার মিলে সেটা যথাযথভাবে অ্যাড্রেস করবে, সেটা আমরা আশা করি। আমি মনে করি এখন সকল রাজনৈতিক দল এক জায়গায় উপনীত হয়েছে, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আন্তরিক। নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো দল বা প্রার্থীর এসব আচরণে নির্বাচনী আইন যে ভঙ্গ হয় বিধিমালায় তা স্পষ্ট করেই লেখা আছে। যে নির্বাচন কমিশন বা প্রশাসন নির্বাচনী বিধিমালা ভালো করে বোঝেন না, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন কি করে সম্ভব?